Hello friends, this is Top Teaching Spoken English. This class is for only beginners. বন্ধু সকল, আমরা আজকে তোমাদের জন্য ছাত্র বন্ধু সকল আজকে তোমাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে আসছি। ক্লাসটা হলো শুধুমাত্র বিগিনার্স, যারা নাকি ভাবে যে শুরু থেকে ইংরাজি শেখাটা জরুরি। শুরু থেকে যা মানে ABCD সেরকম না, যেরকম নাকি ছোটো ছোটো আমরা প্রথমেই যেগুলা শব্দ আছে আই উই ইউ, মানে একদম শুরু থেকে শেখার জন্য আমরা কী ব্যবহার করা দরকার সেরকম একটা ক্লাস নিয়ে এসেছি। আমি আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে দেখবে আর লাস্ট পর্যন্ত দেখবে, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। কমেন্ট সেকশনে কিছু জানার থাকলে লিখবে বলে আশা রাখলাম। আমি ক্লাসটা শুরু করলাম। এখন আমরা শুরু থেকে আরম্ভ করবো বলে বলছি। শুরু থেকে আরম্ভ করার জন্য আমরা কী করতে হবে? আমরা শিখতে হবে আই। আই আই মানে বাংলাতে বলা যায় আমি, আর উই উই মানে আমরা। আমরা এই যে আই আর উই, এই শুরু থেকে আমরা শেখা জরুরি। আমি আগে কিছু কথা লিখব। আই উই ইউ, ইউ তুমি বা আপনি, আপনি আপনি। আর ইউ মানে সেই একই, আপনারা আপনারা। আর হি মানে যাকে বলে সে বা উনি, সে বা উনি মানে আসামিসে হি তেও, সি সে, এটা স্ত্রীলিঙ্গ, সে স্ত্রী বা উনি। দে তারা, দেম তাদেরকে। এই সমস্ত বাক্য আমরা, এই সমস্ত শব্দ আমরা প্রথমেই শেখা খুব জরুরি। তারপর আই উই ইউ হি সি দে, তারপর আছে আওয়ার মানে আমাদের, আমাদের এটা আরো এরকম আমাদের, আস আমাদেরকে, আমাদেরকে। এরকম শব্দ আমরা শেখা অতি জরুরি। তবে এখন আমি এই বাক্যগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। বাক্য কী ধরনের গঠন করলে আমরা ইংরাজি শিখব, তার মানে হলো যে আই দিয়ে, আই মানে আমি বা বহুবচনে আই উই আমরা। আসামিসে আই মানে মই, বহুবচন আমি। তবে এই আমি দিয়ে বাক্য গঠন করলে কি হবে, বা এই আই দিয়ে, প্রথমত তো আই দিয়েই শিখতে হয়। যেরকম আই দিয়ে আমরা বহুত কিছু করতে পারি, মানে আই বা আই শব্দ, যে আই কোনো মানুষের নাম নয়, এটা প্রোনাউন। তো আই দিয়ে প্রথমতে বাক্য শুরু করব। আই, যেরকম আই গো আমি যাই, আই ডু আমি করি, আমি যাই, আমি করি। আই ইট আমি খাই, আই রিড আমি পড়ি, আই রাইট আমি লিখি, আই স্লিপ আমি শুই মানে
শুয়ে থাকি, আমি শুয়ে থাকি মানে আই বাই, আমি কিনি, বা আমি খরিদ্দারি করি। আই সেল, আমি বিক্রি করি বা বেশি। তো এরকম আই দিয়ে প্রথমতে আমরা শিখতে হবে। আই দিয়ে আমরা কতটুকু শব্দ জানি আর কতটুকু শিখতে পারি। তবে আই দিয়ে যেরকম নাকি আমরা বাসায় ঢোকার পরে আমাদের বাড়ির সারা এলাকাটা আমি কি করি, তার সাথে আই নিয়ে আই সংযুক্ত করে আমরা সমস্ত বাক্যগুলো গঠন করা শিখতাম। সেটা হলো মানে তার মানেই হলো আমরা বিগিন, মানে আরম্ভ থেকে আমরা শেখা শুরু করাটা জরুরি। এখন শুরু করলাম উই মানে এটারে ইংরেজিতে উই বা উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলা করি বা আমরা ফুটবল খেলি। উই গো টু স্কুল টুগেদার, উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুল যাই। উই রিড ইন ক্লাস টুগেদার, আমরা একসাথে স্কুলে ক্লাসে লেখাপড়া করি। উই meet each other regularly, we meet each other regularly, আমরা একে অপরের সাথে রেগুলারলি দেখাশোনা করি, মানে লগ করি, মেলামেশা করি বা মিলি, একলগ হই। উই স্টে টুগেদার, উই স্টে টুগেদার, আমরা একসাথে রই মানে থাকি। উই লিভ টুগেদার, লিভ ইন দ্য হাউস টুগেদার, আমরা এই ঘরে বা উই লিভ ইন দ্য হাউস টুগেদার, আমরা এক বাসায় বা এক ঘরে একসাথে থাকি। এরকম কিছু বাক্য। উই আর গুড ফ্রেন্ডস, উই প্লে ফুটবল, উই গো টু স্কুল টুগেদার, উই রিড ইন ক্লাস টুগেদার, উই মিট ইচ আদার রেগুলারলি, উই স্টে টুগেদার, উই লিভ ইন দ্য হাউস টুগেদার। এই সমস্ত শব্দ, এই সমস্ত বাক্য আমরা শেখা জরুরি আর এমন বলা অতি জরুরি যদি ইংরেজি শিক্ষার ইচ্ছা আছে। এখন আসবো তুমি বা ইউ, তুমি বা আপনি, আমরা এরকম বলতে পারি, হ্যাঁ ইউ, আই এম টকিং টু ইউ, হে ইউ, আই এম টকিং টু ইউ, ইংরেজিতে এরকমই বলা হয়। হে ইউ, আই এম টকিং টু ইউ, আন্ট ইউ লিসেন টু মি, তুমি কি আমাকে শুনছো, আমি তোমাকে বলছি, আই এম টকিং টু ইউ। তো ইউ আর এ জেন্টলম্যান, ইউ আর এ জেন্টলম্যান, আপনি একজন ভদ্রলোক বা তুমি একজন ভদ্র মানুষ, তোমাকে আমি বলছি ইউ আর এ জেন্টলম্যান। ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর মাই ক্লাসমেট, তুমি আমার সহপাঠী।
ক্লাসমেট মানে সহপাঠী, আমি শ্রেণী বন্ধু। তো এরকমভাবে আমরা যত ইউ দিয়ে যত বাক্য আছে আমরা যদি শিখি, যদি বলার চেষ্টা করি, তাহলে আমাদের তো বহুত বন্ধু বান্ধব আছে, আমরা তাদেরকে ইউ বলেই বলি। কারণ ইউ ইউ মানে তুমি, ইউ আপনি, দুইটা কথাই এক জায়গাতেই ব্যবহার হয়। তাহলে আমরা এরকমভাবেই তো লিখতে হয় যে ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর এ জেন্টলম্যান, ইউ আর মাই ক্লাসমেট, ইউ সো হ্যান্ডসাম, ইউ লুক লাইক ভেরি ভেরি গুড, ভেরি বিউটিফুল। এই সমস্ত বাক্য আমরা শেখা জরুরি আর বলাও জরুরি। ইউ লুক সো নাইস, তোমাকে দেখার, তোমাকে বা আপনাকে খুব নাইস লাগছে, মানে ইউ লুক সো নাইস। ইউ লুক সো হ্যান্ডসাম, ইউ লুক সো হ্যান্ডসাম, তোমাকে দেখার খুব হ্যান্ডসাম লাগছে। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে খুব গর্ব করি, আমি তোমাকে নিয়ে খুব গর্ব করি। আই এম প্রাউড অফ ইউ, ইউ আর মাই ফ্রেন্ড। ওয়াই আর ইউ লুক সো আপসেট, তোমাকে এত বেজার কেন দেখা যাচ্ছে। ওয়াই, আমরা এরকম প্রশ্ন করতে পারি, ওয়াই আর ইউ, বা ওয়াই ডু ইউ লিখতে পারেন। ওয়াই আর ইউ আর ওয়াই আর ইউ লুক সো আপসেট, তোমাকে দেখাত বা আপনাকে এত বেজার কেন লাগছে। হোয়াই আর ইউ লুক সো আপসেট, হোয়াই ডু ইউ লুক সো আপসেট, বা হোয়াই আর ইউ লুক সো আপসেট, আমরা এরকমভাবেই বলতে পারি। তো এই সমস্ত বাক্য আমরা যদি শিখি, আমরা যদি বলার চেষ্টা করি ক্লাসের সাথে সাথে, তাহলে আমরা অল্প কয়েক সময়ের মধ্যেই আমরা কী করবো, ইংরাজি শিখে যাবো আর ইংরাজি পারফেক্ট হয়ে যাবো। ফ্লুয়েন্ট ইংলিশ বলতে বেশি কিছু করতে লাগে না, শুধুমাত্র প্র্যাকটিস করতে লাগে, বাস। এখন আছে সে, মানে হি। ইংরেজিতে হি, এটা পুংলিঙ্গতে ব্যবহার করা হয় পুরুষের ক্ষেত্রে। হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ জেন্টলম্যান, he is a gentleman, he is Mina's father, সিম্পলি আমরা বলতে পারি হি ইজ মিনাস ফাদার। একজন লোককে আমরা দেখি, বা মিনার যে বাবা, তাকে আমরা এরকমভাবে বলতে পারি হি ইজ মিনাস ফাদার, উনি মিনার বাবা। হি ইজ মাই আঙ্কেল, সে আমার আঙ্কেল। হি ইজ নট এ টিচার, সে শিক্ষক নয়। হি ইজ নট এ টিচার, হি ইজ নট এ টিচার, সে শিক্ষক নয়। হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। হি ইজ অনেস্ট, সে একজন অনেস্ট মানুষ, সাধু মানুষ, সম্মানীয় ব্যক্তি বা রেসপেক্টেড পারসন বলতে বলা যায়, সাধু মানুষ। হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, আমরা বলতে পারি হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, সে একজন সমাজকর্মী, সমাজের বিশেষ কাজে উনি লেগে থাকেন, তাই আমরা বলতে পারি হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। আই নো নাথিং against his character,
আই নো নাথিং অ্যাগেনস্ট হিজ ক্যারেক্টার, আমি তার ক্যারেক্টারের মানে বিপক্ষে কিচ্ছু জানি না। এরকম শব্দ শিখতে গেলে বা এরকম বাক্য আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা খুব কম সময়ের ভিতরেই আমরা ইংরেজি শিখতে পারবো। তো তাহলে আমি আজকের মধ্যে তোমাদের জন্য এই পর্যন্ত ক্লাসটা রাখলাম, তোমরা আশা করি শিখবে। আর যদি জানার কিছু থাকে কমেন্ট বক্সে মানে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে আমরা খুব খুশি হব, আরও নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য আমরা এনকারেজ হবে। ধন্যবাদ।